শুরুতেই জানিয়ে দিব, ইসরায়েলের বিরুদ্ধে পুরোদমে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি যুক্তরাজ্যের প্রায় ৬০ পার্লামেন্ট সদস্যের। এরপর রয়েছে ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধাপরাধের অভিযোগ এরদোয়ানের। ইসরায়েলের বিরুদ্ধে পুরোদমে অস্ত্র নিষেধাজ্ঞার দাবি যুক্তরাজ্যের প্রায় ৬০ পার্লামেন্ট সদস্যের। ইসরায়েলে অস্ত্র রপ্তানির ওপর পুরোপুরি নিষেধাজ্ঞা জারির আহ্বান জানিয়েছেন ব্রিটেনের প্রায় ৬০ জন এমপি ও লর্ড, পার্লামেন্টের নিম্নকক্ষ হাউস অব কমন্স ও উচ্চকক্ষ লর্ড সভার সদস্য। এক যৌথ চিঠিতে এই আহ্বান জানান ব্রিটিশ আইন প্রণেতারা। পাশাপাশি সামরিক সরঞ্জাম রপ্তানির জন্য সরকার যে লাইসেন্স ইস্যু করে তার ব্যাপারে আরও স্বচ্ছতা আনার দাবি জানিয়েছেন। ১৮ জুলাই ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডেভিড ল্যামি ও বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ডসের কাছে পাঠানো চিঠিতে এই দাবি জানানো হয়। এর আগেই ল্যামি হুঁশিয়ারি দিয়েছিলেন, গাজায় যুদ্ধবিরতিতে না এলে ইসরায়েলের ওপর আরও নিষেধাজ্ঞা আরোপ করা হতে পারে। ইতিমধ্যে ব্রিটেন ফিলিস্তিনিদের মানবিক মর্যাদা থেকে বঞ্চিত করার জন্য অস্ট্রেলিয়া, কানাডা, ফ্রান্স সহ ২৭টি দেশের সঙ্গে যৌথভাবে ইসরায়েলের নিন্দা এবং দেশটির প্রতি ফিলিস্তিনের গাজায় জরুরি ভিত্তিতে ত্রাণ সরবরাহে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার আহ্বান জানিয়েছে। গতকাল মঙ্গলবার আইটিভির গুড মর্নিং ব্রিটেন অনুষ্ঠানে ল্যামি বলেন, গত কয়েক মাসে আমরা একাধিক নিষেধাজ্ঞা ঘোষণা করেছি। গাজায় ইসরায়েলের আচরণে পরিবর্তন না এলে এবং মানুষের দুর্দশার অবসান না ঘটানো হলে ভবিষ্যতে সব ধরনের বিকল্প গ্রহণের কথা বিবেচনায় আছে। চিঠিতে স্বাক্ষরকারী এমপি ও লর্ডদের দাবি, ইসরায়েলে অবিলম্বে সব ধরনের অস্ত্র রপ্তানি বন্ধ না করলে ব্রিটিশ সরকার গণহত্যায় সহায়তাকারী হিসেবে বিবেচিত হতে পারে। পার্লামেন্টের এই সদস্যদের কয়েকজন হলেন জারাহ সুলতানা, জন ম্যাকডোনাল্ড ও জেরেমি করবেন। চিঠির সমন্বয় করা লেবার এমপি স্টিভ উইডারডেন বলেন, ইসরায়েল গাজা মিশিয়ে দিতে যেসব যুদ্ধবিমান ব্যবহার করছে সেগুলোর ১৫% যন্ত্রাংশ ব্রিটেনে তৈরি। এই বাস্তবতা এড়িয়ে যাওয়ার সুযোগ নেই। ব্রিটিশ সরকারের রপ্তানি লাইসেন্স ছাড়া এই যুদ্ধবিমানগুলো উড়তে পারত না, বোমা খেলতে পারত না। ইসরায়েলের বিরুদ্ধে নতুন করে যুদ্ধাপরাধের অভিযোগ এরদোয়ানের। তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েব এরদোয়ান গাজায় চলমান ইসরায়েলি সামরিক অভিযানের তীব্র নিন্দা জানিয়েছেন। মঙ্গলবার ২২ জুলাই এক ভাষণে তিনি বলেন, গাজায় ইসরায়েলের সহিংসতা এমন মাত্রায় পৌঁছেছে যা নাৎসি অপরাধকেও ছাড়িয়ে গেছে। যখন গাজার মানবিক পরিস্থিতি দিন দিন ভয়াবহ হয়ে উঠছে, তখন এরদোয়ানের এই মন্তব্য করেন। বর্তমানে ইসরায়েলের অব্যাহত বিমান হামলা ও অবরোধের ফলে খাদ্য, পানি ও চিকিৎসা সেবা থেকে বঞ্চিত লাখো মানুষ চরম সংকটে। তার মন্তব্যে গাজায় যুদ্ধবিরতি ও ত্রাণ সহায়তা পৌঁছাতে আন্তর্জাতিক চাপ বৃদ্ধির চিত্র ফুটে উঠেছে। গাজা সংকট নিয়ে এরই মধ্যে জাতিসংঘ, মানবাধিকার সংস্থা এবং বিশ্বের বিভিন্ন দেশের নেতারা উদ্বেগ প্রকাশ করেছেন। ইসরায়েলের বিরুদ্ধে অতিরিক্ত বনপ্রয়োগ ও যুদ্ধাপরাধের অভিযোগ উঠেছে। এরদোয়ান বরাবরই ইসরায়েলের সামরিক অভিযানের সমালোচক এবং তিনি এ ঘটনাকে ফিলিস্তিনিদের বিরুদ্ধে দীর্ঘদিনের নিপীড়নের অংশ হিসেবে তুলে ধরছেন। মঙ্গলবার জনসম্মুখে দেয়া ভাষণে এরদোয়ান বলেন, গাজার পরিস্থিতি নিয়ে যারা চুপ থাকছে তারা ইসরায়েলের এই অপরাধের অংশীদার। তিনি আরও বলেন, আমাদের লক্ষ্য গাজায় ইসরায়েলের গণহত্যা বন্ধ করা এবং খাদ্য সহায়তা পৌঁছানো। তুরস্ক গাজায় জরুরি মানবিক সহায়তা এবং আন্তর্জাতিক হস্তক্ষেপের আহ্বান জানিয়েছে। এরদোয়ান বলেন, আন্তর্জাতিক সংস্থাগুলোর উচিত এখনই পদক্ষেপ নেওয়া এবং গণহত্যা বন্ধে কার্যকর ভূমিকা রাখা। অন্যদিকে ইসরায়েল জানায়, গাজায় তারা কেবল